যাত্রা পুস্তক 7 অধ্যায় এবং 8 অধ্যায়। ভগবান মোশিকে উত্তর দিলেন, জেনে রাখো, ফারাওর কাছে আমি তোমাকে যে ভূমিকা পালন করতে পাঠিয়েছি তা যেন ঈশ্বরেরই ভূমিকা। আর তোমার ভাই আরনের কাজ হবে তোমার প্রবক্তার কাজ করা। আমি তোমাকে যা কিছু বলার আদেশ দেব তোমাকে তা হুবহু জানাতে হবে, আর আরনকে তখন ফারাওর কাছে সেই কথা জানাতে হবে। ফারাও যেন তার দেশ থেকে ইসরায়েলদের যেতে দেয়। আমি কিন্তু ফারাওর অন্তরটাকে পাষাণ করে তুলব। মিশর দেশে আমি বহু ঐশ্য নিদর্শন দেখাবো, বহু অলৌকিক ঘটনা ঘটাবো, তবুও ফারাও তোমাদের কথায় কান দেবে না। তাই আমি তখন মিশরের ওপর আমার হাতের আঘাত আনব। এই দেশের ওপর নানা কঠিন শাস্তি ডেকে এনে বাহিনীর মতো দলে দলে ভাগ করা আমার আপন জাতি ইসরায়েলের মানুষদের আমি মিশর দেশের বাইরে নিয়ে যাব। সেদিন আমি যখন মিশরের ওপর আমার হাত বাড়িয়ে মিশরীয়দের মাঝখান থেকে ইসরায়েলেদের তুলে আনব, তখনই মিশরীয়রা এই কথা বুঝতে পারবে যে আমি স্বয়ং ভগবান। ভগবান মোশি ও আরনকে এই যা করার আদেশ দিয়েছিলেন তারা ঠিকই তাই করলেন। তারা তখন ফারাওকে যা বলার বলেছিলেন। তখন মোশির বয়স ছিল 80 বছর আর আরনের বয়স ছিল 83 বছর। পাচনির সাপে পরিণত হওয়ার কথা। ভগবান এবার মোশি ও আরনকে বললেন, ফারাও যদি তোমার বক্তব্য সমর্থনে অলৌকিক একটা কিছু ঘটাতে বলে, তাহলে তুমি আরনকে বলবে সে যেন তার পাচনিটা নিয়ে ফারাওর সামনে মাটিতে ফেলে দেয়। দেখবে পাচনিটা বড় একটা সাপ হয়ে উঠেছে। মোশি ও আরন ফারাওর কাছে গেলেন এবং ভগবান তাদের ওই যা করার আদেশ দিয়েছিলেন তারা তাই করলেন। আরন তার পাচনিটা ফারাও এবং তার কর্মচারীদের সামনে মাটিতে ফেলে দিলেন। আর হলো কি, পাচনিটা বড় একটা সাপ হয়ে উঠল। ফারাও নিজে তখন যত জ্ঞানীজন ও কুহকিকে কাছে ডাকলেন। মিশরের ওই সব মন্ত্রজালিক তখন তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো। তারা যে যার যষ্টি মাটিতে ফেলে দিল, আর সেগুলো সঙ্গে সঙ্গে এক একটা বড় সাপ হয়ে উঠল। কিন্তু আরনের পাচনিটা সেগুলো গিলে ফেলল। তবুও ফারাওর অন্তরটা জেদি হয়ে রইল। মোশি ও আরনের কথায় কানই না দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ভগবান তো আগেই তা বলে রেখেছিলেন। জলের রক্তে পরিণত হওয়ার কথা। ভগবান এবার মোশিকে বললেন, ফারাও তো মনে মনে বেঁকে বসেছে। সে তো লোকদের এখান থেকে চলে যেতে দিতে অস্বীকার করছে। কাল সকালে ফারাও যখন নদীতে স্নান করতে বেরিয়ে আসবে, তুমি বরং তার সঙ্গে দেখা করতে যেও। তুমি নিজে তার অপেক্ষায় সেখানে নীল নদীর ধারেই দাঁড়িয়ে থেকো। ওই যে পাচনিটা সাপে পরিণত হয়েছিল সেটা যেন তোমার হাতে থাকে। ফারাওকে তুমি বলবে, হিব্রুদের আপন ঈশ্বর ভগবান সেদিন আমাকে আপনার কাছে এই কথা বলতে পাঠিয়েছিলেন। তুমি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দেও, যাতে তারা মরুভূমিতে আমার উপাসনা করতে পারে। তবুও আজ পর্যন্ত আপনি সে কথা গ্রাহ্যই করেননি। তাই ভগবান এখন এই কথা বলছেন যে তিনি সত্যি ভগবান, তা আপনি এখন বুঝতে পারবেন এইভাবে। এই যে পাচনিটা আমার হাতে রয়েছে, আমি তা দিয়ে নীল নদের জলে আঘাত হানব। তখন নদীর জল রক্তে পরিণত হবে। নদীর যত মাছ সবই মরে যাবে। নদী থেকে তখন উঠে আসবে পচা একটা গন্ধ। আর তখন মিশরীয়রা নীল নদের ওই জল আর মুখে দিতে পারবে না। ভগবান মোশিকে এবার বললেন, তুমি আরনকে বলো সে যেন তার পাচনিটা নিয়ে মিশরের যেখানে যত জল আছে, যত নদী, যত খাল, যত পুকুর,
যত জলাশয় আছে সেই সব কিছুর দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে হবে কি? সেই সমস্ত জল রক্তই হয়ে উঠবে। মিশর দেশের সব কোথাও, এমনকি কাঠ বা পাথরের যত পাত্রেও শুধু রক্তই থাকবে। মোশে ও আরন তখন ভগবান যা করার আদেশ দিয়েছিলেন তাই করলেন। আরন তার সেই পাঁচুনিটা তুলে ফারাও এবং তার কর্মচারীদের চোখের সামনে নীল নদের জলে আঘাত হানলেন, আর সঙ্গে সঙ্গে নদীর সমস্ত জল রক্তে পরিণত হলো। নদীর সব মাছ তখন মরে গেল। নদী থেকে পচা একটা গন্ধ উঠতে লাগলো। ফলে মিশরীয়দের পক্ষে নীল নদের জল খাওয়া আর সম্ভব হলো না। তখন দেখা গেল মিশর দেশের সব কোথাও শুধু রক্ত আর রক্ত। কিন্তু মিশরের মন্ত্রজালিকেরা যখন তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো, তখন ফারাওর অন্তরটা তেমনই জেদি হয়ে রইল। মোশে ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ভগবান তো আগেই তা বলে রেখেছিলেন। ফারাও তখন ফেরার পথ ধরলেন, প্রাসাদে ফিরে গেলেন তিনি। এই ব্যাপারের ওপরেও তিনি কোনো গুরুত্ব দিলেন না। মিশরীয়দের তখন পানীয় জল পাওয়ার চেষ্টায় নীল নদের আশেপাশের মাটি খুঁড়তে হলো। তাদের পক্ষে নীল নদের জল খাওয়া তো তখন আর সম্ভব ছিল না। দেশ জুড়ে ব্যাঙের উপদ্রব। ভগবান নীল নদের জলে সেই আঘাত হানার পর যখন পুরো 7 দিন কেটে গেছে, তখন তিনি মোশেকে বললেন, ফারাওর কাছে গিয়ে তুমি তাকে বলো, ভগবান এই কথা বলছেন, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, যাতে তারা আমার উপাসনা করতে পারে। তুমি যদি তাদের চলে যেতে দিতে অস্বীকার করো, তাহলে আমি কিন্তু তোমার এই গোটা দেশ জুড়ে ব্যাঙের উপদ্রব ঘটাবো। নীল নদীর বুকের কিলবিল করবে ব্যাঙের দল। ওসব ব্যাঙ জল থেকে উঠে এসে ঢুকে পড়বে তোমার প্রাসাদে, তোমার নিজের শোবার ঘরে, তোমার বিছানায়, তোমার কর্মচারীদের ও তোমার প্রজাদের যত বাড়িতে এবং তোমার যত তন্দুরে, ময়দা মাখার যত কাঠুয়াতে, সব কোথাও। ব্যাঙগুলো এসে তখন তোমার গায়ে, তোমার প্রজাদের গায়ে ও তোমার সমস্ত কর্মচারীদের গায়ে ঝাঁপিয়ে পড়বে। 8 অধ্যায়। ভগবান মোশেকে বললেন, এবার তুমি আরনকে বলো, তোমার পাঁচনিটা হাতে নিয়ে তুমি যত নদী, যত খাল আর যত পুকুরের হাত বাড়িয়ে দাও। জল থেকে ব্যাঙের দল মিশর দেশের ডাঙায় নিয়ে এসো। আরন মিশরের যত জলের জায়গার দিকে হাত বাড়াতেই ব্যাঙের দল সেখান থেকে উঠে এসে মিশর দেশ ছেয়ে ফেলল। কিন্তু মন্ত্রজালিকেরা তখন তাদের মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো। তারাও জল থেকে মিশর দেশের ডাঙায় ব্যাঙের দল নিয়ে এলো। ফারাও এবার মোশে ও আরনকে ডেকে আনিয়ে বললেন, তোমরা ভগবানের কাছে মিনতি জানাও, তিনি যেন ওই ব্যাঙগুলোকে আমার কাছ থেকে ও আমার প্রজাদের কাছ থেকে দূর করে দেন। তাহলে আমি ওই লোকদের এখান থেকে চলে যেতে দেব, যাতে ওরা ভগবানের কাছে বলি উৎসর্গ করতে পারে। মোশে ফারাওকে উত্তর দিলেন, সময়টি নির্দিষ্ট করার সম্মান বরং আপনারই হোক। বলুন, কখন আমাকে আপনার হয়ে এবং আপনার কর্মচারীদের প্রজাদের হয়ে মিনতি জানাতে হবে, যাতে ব্যাঙগুলো আপনার এখান থেকে, আপনার রাজ্যের সমস্ত বাড়ি থেকে বিলুপ্ত হয়ে যায়, যাতে শুধুমাত্র নীল নদীর জলেই ব্যাঙ থাকে। ফারাও বললেন, আগামীকাল। মোশে তখন বললেন, বেশ, আপনি যা বলেছেন তাই হবে, যাতে আপনি এই কথা বুঝতে পারেন যে আমার ঈশ্বর ভগবানের মতো আর কেউই নেই। ব্যাঙগুলো আপনার কাছ থেকে এবং আপনার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে দূর হয়ে যাবে, শুধুমাত্র নীল নদের জলেই ব্যাঙ থাকবে। মোশে ও আরন তখন ফারাওর ওখান থেকে বেরিয়ে এলেন। মোশে ফারাওর ওপর ওই যে ব্যাঙের উৎপাত ঘটিয়েছিলেন, তিনি এবার সেই ব্যাঙগুলোর ব্যাপারে ভগবানের সাহায্য প্রার্থনা করলেন। ভগবান তখন মোশে যা চান তা করলেন। যত বাড়িতে, উঠোনে, মাঠে, ময়দানে, সব কোথাও সেই ব্যাঙগুলো হঠাৎ মরে গেল। লোকেরা তখন এগুলোকে জড়ো করে এনে
এখানে ওখানে গাদা করে রাখতে লাগলো। সারা দেশটা একটা পচা গন্ধে ভরে উঠল। কিন্তু ফারাও যখন দেখলেন ঝঞ্ঝাট মিটে গেছে, তখন তিনি মনে মনে আরও বেঁকে বসলেন। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ভগবান তো আগেই তা বলে রেখেছিলেন। ভগবান তখন মোশিকে বললেন, আরনকে বলো সে যেন তার পাঁচনিটা বাড়িয়ে তা দিয়ে মাটির ধুলোয় একবার আঘাত হানে, তাহলে মিশর দেশের সব কোথাও ধুলো পরিণত হবে মশায়। তারা তখন সেই মতোই করলেন। আরন পাঁচনিটা ধরা হাতটা বাড়িয়ে মাটির ধুলোয় আঘাত হানলেন। সঙ্গে সঙ্গে কি মানুষ কি পশু সকলের ওপর এসে বসতে লাগলো যত মশা। মিশর দেশের সব কোথাও মাটির সমস্ত ধুলো মশা হয়ে উঠল। মন্ত্রজালিকেরা তখন তাদের মন্ত্রের সাহায্যে সেই মতো মশার উদ্ভব ঘটাতে চেষ্টা করল, কিন্তু তারা তা পারল না। এদিকে মশাগুলো তো কি মানুষ কি পশু সকলের ওপর এসেই তখন বসছিল। শেষে মন্ত্রজালিকেরা ফারাওকে বলল, এমনটি তো ঈশ্বরের অঙ্গুলি সংকেতেই ঘটল। তবুও ফারাওর অন্তরটা জেদি হয়ে রইল। মোশি ও আরনের কথায় কান দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ভগবান তো আগেই তা বলে রেখেছিলেন। বেরিয়ে আসবে, তুমি বরং তার সামনে গিয়ে দাঁড়িয়েও তাকে বলো, ভগবান এই কথা বলছেন, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, যাতে তারা আমার উপাসনা করতে পারে। তুমি যদি আমার জাতির মানুষদের এখান থেকে চলে যেতে না দাও, তাহলে আমি তোমার দিকে, তোমার কর্মচারীদের দিকে এবং তোমার প্রজাদের দিকে, তোমার এই দেশের সমস্ত বাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ডাঁশ লেলিয়ে দেব। মিশরীয়দের বাড়িঘর তাদের পা রাখার মাটি পর্যন্ত ডাঁশে ডাঁশে ভরে যাবে। এদিকে আমি কিন্তু সেদিন আমার জাতির মানুষদের এলাকা অর্থাৎ গোশেন অঞ্চলটি আলাদা করে রাখব। কোন ডাঁশের ঝাঁক যাবে না সেখানে, যাতে তুমি এই কথা বুঝতে পারো যে এই আমি ভগবান নিজেরই রয়েছি এ দেশে। হ্যাঁ, আমার জাতি ও তোমার জাতির মধ্যে আমি তখন ওই রকম প্রভেদ রাখবই। অমন নিদর্শন তো কালকেই দেখা যাবে। ভগবান তো তেমনটি ঘটালেন। ফারাওর প্রাসাদে, তার কর্মচারীদের বাড়িতে বাড়িতে এবং মিশর দেশের সব কোথাও তখন হঠাৎ এসে হাজির হলো ডাঁশের বড় বড় ঝাঁক। আর ওই সব ডাঁশ গোটা দেশের সর্বনাশ ঘটালো। ফারাও এবার মোশি ও আরনকে ডেকে আনিয়ে বললেন, তোমরা তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে যেতে পারো, কিন্তু তা করতে হবে এই দেশের সীমানার মধ্যেই। মোশি উত্তর দিলেন, না, তা করা উচিত হবে না। কেননা আমরা আমাদের ঈশ্বর ভগবানের কাছে যা বলি রূপে উৎসর্গ করি, মিশরীয়দের দৃষ্টিতে তা উৎসর্গ করা তো গরিত্ব ব্যাপার। আমরা যদি মিশরীয়দের চোখের সামনে ওই ধরনের বলিদান করি, যে বলিদান তাদের মতে গর্হিত কাজ, তাহলে তারা কি পাথর ছুঁড়ে আমাদের মেরেই ফেলবে না? না, আমাদের বরং মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে আমাদের ঈশ্বর ভগবানের নির্দেশ মতো সেখানেই তার কাছে বলি উৎসর্গ করতে হবে। ফারাও এবার বললেন, বেশ, তোমাদের না হয় চলে যেতেই দেব। তোমরা না হয় মরুভূমিতে তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে পারবে। তোমাদের কিন্তু খুব একটা বেশি দূরে যাওয়া চলবে না। এবার তোমরা আমার জন্যে প্রার্থনা করো। উত্তরে মোশি বললেন, আপনার এখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে প্রার্থনা করব আমি। কালই দাসগুলো মহারাজের কাছ থেকে এবং আপনার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে দূর হয়ে যাবে। তবে একটা কথা ফারাও, আগের মতো এ জাতির মানুষদের ভগবানের কাছে বলি উৎসর্গ করতে যেতে না দিয়ে আমাদের আবার হেলাফেলা করিবেন না যেন। মোশি তখন ফারাওর ওখান থেকে বেরিয়ে এলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান মোশি যা চান তাই করলেন। তিনি ফারাওর কাছ থেকে এবং তার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে ডাঁশগুলো দূর করে দিলেন। কোথাও একটাও ডাঁশ রইল না। ফারাও কিন্তু এবারেও মনে মনে বেঁকে বসলেন।
লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। সামসঙ্গীত ৩৫। শত্রুর আক্রমণে জর্জরিত ভক্তের ব্যাকুল প্রার্থনা। দাউদের রচনা। ওগো ভগবান, যারা আজ আমার সঙ্গে বিরোধিতা করে, তুমিও তাদের সঙ্গে বিরোধিতা করো। আমার বিরুদ্ধে যারা যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তুমি। হাতে নাও বড় ঢাল, হাতে নাও রক্ষা ফলক। এইবার ওঠো তুমি, আমার সহায় হও। যারা তাড়া করেছে আমায়, বল্ল মুচিয়ে তাদের সামনে রুখেই দাঁড়াও। তুমিই পরিত্রাণ আমার, এ কথা আমাকে বুঝিয়ে দাও তুমি। আমার প্রাণটা নিতে চাই যারা, তারা লজ্জায় পড়ুক, অসম্মানে পড়ুক। আমার অনিষ্ট খোঁজে যারা, পিছু হটে যাক তারা, হোক নতমুখ। ভগবানের দূত তাদের যেন তাড়িয়ে বেড়ান, তাদের অবস্থা হোক বাতাসের মুখে যেন তুষরেরই মতো। ভগবানের দূত তাদের পিছু পিছু তারাই করুক, তাদের চলার পথ হয়ে থাক পিচ্ছিল আধার। তারা বিনা কারণেই পেতেছে আমার পথে ছলনার জাল, বিনা কারণে আমাকে মারবে বলে চোরা গর্ত খুঁড়েই রেখেছে। নামুক তাদের শিরে আতর্কিতে বিনাশের আঘাত, ছড়িয়ে পড়ুক তারা নিজেদেরই পেতে রাখা জালে। ওইভাবেই পড়ুক ধ্বংসের কবলে। ভগবানের কথা ভেবে তখন অন্তরে আনন্দ পাব আমি। আমার ত্রাণকর্ম দেখে উল্লাসিত হব। আমার সমস্ত সত্তা বলবে তখন, কেই বা তোমার মতো আছে ওগো ভগবান। তুমি তো দুঃখীকে সবলের হাত থেকে, যত দুঃখী দরিদ্রকে শোষকের হাত থেকে রক্ষাই করো। এবার এগিয়ে আসে অনিষ্ট সন্ধানী যত সাক্ষীর দল। আমি যা জানি না তা নিয়েই প্রশ্ন করে তারা। উপকার পেয়ে প্রতিদানে তারা শুধু করে অপকার। এখন বড়ই নিঃসঙ্গ আমি, অথচ তাদের কোনো রোগব্যাধি হলে আমি তো পড়তাম সেই তপস্যার বসন। মেনে চলতাম আমি কষ্টসাধ্য উপবাস বিধি। বারবার জানাতাম একই প্রার্থনা। আমি তো ছিলাম যেন ভাই বা বন্ধুর দুঃখে অস্থির মানুষ। নুয়ে থাকতাম আমি মাতৃশোকে অবসন্ন মানুষেরই মতো। অথচ এখন আমার বিপদ দেখে তারা কিনা সবাই মিলে আনন্দ করছে। যত অধমের দল, কেন জানি না, আমার বিরুদ্ধে জোট বেঁধেছে এখন। আমায় তারা আঘাতের পর আঘাত করেই চলেছে। এই ভণ্ড মানুষেরা আমাকে নিয়ে কি উপহাসই না করছে। আক্রোশে দাঁতে দাঁত ঘষেছে তারা। আর কতকাল প্রভু ওই সব কিছু নীরবেই দেখে যাবে তুমি? ওগো, তাদের হিংস্রতা থেকে উদ্ধার করো আমায়। ওই সব সিংহের গ্রাস থেকে আমার প্রাণটা উদ্ধার করো। তখন তোমার গুণগান করব আমি মহাসমাবেশে। গাইব তোমার স্তুতি অগণিত মানুষের মাঝে। অন্যায় শত্রুতা করে যারা, তারা যেন আমায় নিয়ে উল্লাস না করে। অকারণে
বিরোধিতা করে যারা, দৃষ্টি ইশারায় তারা যেন আমায় নিয়ে তামাশা না করে। শান্তির কথা তারা মুখেও আনে না। দেশের নির্বিবাদী যত মানুষের নামে তারা ফাঁদে নানা মিথ্যা কাহিনী। তারা তো আমার নামে অভিযোগ প্রচারে কত সোচ্চার। বলে তারা, বটেই তো, স্বচক্ষে সব কিছু দেখেছি আমরা। ওগো ভগবান, তুমিই তো দেখেছ সব কিছু, তাই আর নীরব থেকো না। ওগো প্রভু, তুমি দূরে সরেও থেকো না। জাগো এবার, আমার ন্যায্য অধিকার রক্ষা করে উদ্যত হও। ওগো প্রভু, ঈশ্বর আমার সপক্ষে দাঁড়াও এখন। ওগো ভগবান, ওগো ঈশ্বর আমার, তুমি তো ধর্মময়। তাই তোমার কাছ থেকে যেন পায় সুবিচার। ওরা যেন আমায় নিয়ে আনন্দ করার কোনো সুযোগ না পায়। ওরা মনে মনে যেন বলতে না পারে, আহা, যা চেয়েছি তাই তো ঘটেছে। ওরা যেন বলতে না পারে, আমরা তো ওকে শেষ করেই ফেলেছি। আমার দুর্দশা দেখে আনন্দ করছে যারা, তারা সকলেই লজ্জায় পড়ুক, হোক নতমুখ। আমায় লাঞ্ছনা দেখে আত্মগর্বে গর্বিত যারা, লজ্জা অসম্মানী হোক তাদের উত্তরীয়। যারা চায় আমায় যে নির্দোষ তাই প্রমাণিত হোক, তাদের কণ্ঠে হর্ষধ্বনি জাগুক এবার। উল্লসিত হয়ে বলতে থাকুক তারা, মহান মহান ভগবান। তিনি চান তার সেবক সুখে থাকুক, শান্তিতেই থাকুক। তখন সারাদিন আমার মুখে উচ্চারিত হবে, কত ধর্মময় তুমি, আহা, কত বন্দনীয় তুমি। মতিরচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 থেকে 16 পদ। সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা। আসলে স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর খেতে মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিনমজুরি দেওয়া হবে 1 রুপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর খেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ওহে, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরিই দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুরবেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো। শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেকেই 1টা করে রুপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারা শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশিই পাবে, কিন্তু তারা প্রত্যেকে 1টা করে রুপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষের দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আর আমরা তো সারাদিন চড়া রোদে খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি 1টা রুপোর টাকাই পাবে। আমার সঙ্গে তোমার কি এই কথাই হয়নি? তাহলে তোমার যা পাওনা তাই নিয়েই তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি, শেষে যে এসেছে তাকেও সেই মজুরিই দেব।
যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনইভাবে যারা এখন রয়েছে সবার শেষে, তারা একদিন সবার আগেই আসবে, আর যারা এখন রয়েছে সবার আগে, তারা সেদিন যাবে সবার শেষে।